হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের নতুন একটি সুন্দর আর ইউনিক জায়গায়, গুলিয়াখালী সি বিচে। আপনাদের অনেকেই হয়তো এই গুলিয়াখালী সি বিচে ঘুরতে গিয়েছেন বা যাননি। এই যে বাসটা দেখা যাচ্ছে, এই বাসে করে আমরা এসে নামলাম সীতাকুণ্ড বাজারে। তো আমাদের যাত্রাটা আসলে শুরু হয়েছিল চট্টগ্রামের অলংকার মোড় থেকে। সেখান থেকে আমরা মিনি বাসে করে চলে আসছি এই সীতাকুণ্ড বাজারে। ভাড়া খুব একটা বেশি না, পার পার্সন নিয়েছিল 50 টাকা করে। আর এই সীতাকুণ্ড বাজার থেকে নেমেই একটু নিচের দিকে নেমে আসলেই এখানে শেয়ার সিএনজি পাওয়া যায়। এই শেয়ার সিএনজিতে পার পার্সন 40 টাকা করে ভাড়া নিয়েছিল। তো আমরা এই শেয়ার সিএনজি নিয়ে রওনা দিয়েছি গুলিয়াখালী সি বিচের দিকে। সিএনজিতে যেতে যেতে রাস্তার দুই পাশের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, সবুজ গাছপালা, খোলা নীল আকাশ সামনে। এই জার্নিটা একেবারে আসলে অন্যরকম একটা আলাদা ফিল দেয়। আমরা প্রায় আধা ঘন্টা জার্নি করার পর চলে এসেছি গুলিয়াখালী সি বিচের কাছেই, এখানে সিএনজি স্ট্যান্ডে। সিএনজি থেকে নেমে আমরা বিচের দিকে হাঁটা শুরু করি। এখান থেকে আসলে অনেকটা পথ হেঁটে যেতে হয়। আর আমরা এসছি তখন প্রায় 11:30টার মতো বাজে দুপুর। তো প্রচন্ড রোদ চারিদিকে, আর অনেক গরম ছিল। এদিকে আশেপাশে বেশ অনেক ধরনের দোকানপাট, আর এছাড়াও কিছু ভাতের হোটেলও আছে। আমরা আসলে আগে থেকে জানতাম না, পরে আমরা জানতে পারি যে এটা আর অন্য দিক দিয়ে আরেকটা রোড আছে, যেটাতে সিএনজি বা বাইক নিয়ে যারা আসে তারা একেবারে আরো বিচের অনেক কাছাকাছি যেতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিচ, এই পুরো পথটুকুই আসলে এখান থেকে হেঁটে যেতে হবে। তো এই প্রচন্ড রকমের রোদ আর গরমের মধ্য দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে বিচের দিকে। দূর থেকে দেখা যাচ্ছিল সমুদ্রটা, এখানে মানে সমুদ্রটা যেন আমাদেরকে আসলে টেনে নিয়ে যাচ্ছে। আশপাশের জায়গাগুলোতে এদিকে অনেক ট্রলার, নৌকা, সম্ভবত খুব জোয়ারের সময় এদিকে ভেতরে পানিটা চলে আসে, যে কারণে এই ট্রলার বা নৌকাগুলো এখানেই আছে। চারপাশে আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম, তো চারপাশে আসলে অনেক পর্যটক, অনেকেই ফ্যামিলি নিয়ে এসছেন বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছেন এখানে। আর এখানে অধিকাংশই টুরিস্ট আসলে চট্টগ্রাম শহর বা এর আশেপাশের এলাকা থেকে এসেছেন। এই জায়গাটা একেবারে একটু অন্যরকম। বিশেষত বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি থাকে অথবা সমুদ্রের জোয়ারের পানিটা যখন, এই যে দেখা যাচ্ছে যে মাঠের মতো ছোট ছোট গর্ত গর্ত জায়গা, এই জায়গাগুলোতে পানি এসে ভরে যায়। আমরা কিছুক্ষণ গাছের ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেই, এরপর আশপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করি। আসলে এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিকটা আমাদের মনে হয়েছে এই সবুজ ঘাস আবার সমুদ্র একসাথে দেখা যায়। এখানে আসলে বিচের যে বালি, এই বালিটা বা আমরা যেরকম কক্সবাজার বা সেন্ট মার্টিনে দেখি এরকম এই বালিটা বা এই বিচটা দেখা যায় না। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বিভিন্ন রকমের ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর আশেপাশে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। বিচে হাঁটতে হাঁটতে চোখে পড়লো হাজার হাজার ছোট কাঁকড়া, কিন্তু এই কাঁকড়াগুলো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই অন্যরকম। আমাদের দেখা অন্য সাধারণ কাঁকড়াগুলোর মতো না। সাধারণত কাঁকড়ার মতো দুই পাশে দুইটার বদলে একটা করে ক্ল। গুগলে সার্চ করে দেখলাম এগুলাকে ফিডলার ক্র্যাব বলা হয়। ফিডলার ক্র্যাবের পুরুষ কাঁকড়াগুলো একটি দ্বারা শরীরের তুলনায় অনেক বড় হয় আর অন্যটি খুব ছোট হয়, কিন্তু স্ত্রী কাঁকড়াগুলোর দুটি কাঁকড়াই সমান এবং ছোট হয়। এরা সাধারণত নোনা প্রাণী এবং কাদার মিশ্রণ আছে এমন জায়গায় বাস করে। আমাদের দেশে গুলিয়াখালী, সোনাইছড়ি বা সুন্দরবনে কাদার চরে এদের প্রচুর দেখা যায়।
এরা খুব লাজুক হয়, সামান্য পায়ের শব্দ বা ছায়া পেলেই দ্রুত গর্তে লুকিয়ে পড়ে। জোয়ারের সময় এরা গর্তের মুখ বন্ধ করে ভেতরে থেকে থাকে আর ভাটার সময় বাইরে এসে খাবার খোঁজে। ফ্লিডলার ক্র্যাব তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে। এরা মাটির নিচে অসংখ্য গর্ত তৈরি করে যা মাটির ভেতরে অক্সিজেনে পৌঁছাতে সাহায্য করে। এর ফলে সমুদ্র তীরবর্তী মাটি উর্বর থাকে এবং ম্যানগ্রোভ বন বা ঘাস জন্মাতে সুবিধা হয়। আমরা এই ক্র্যাবগুলোকে ধরার জন্য এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে বেশ কিছু সময় পর ক্লান্ত হয়ে গেলাম। এদিকে দূরে অনেকগুলো বক দেখতে পেলাম, কিন্তু একদিকে অনেক নরম কাদা ছিল। কাদাগুলো এতটাই নরম ছিল আর পিচ্ছিল ছিল যে আমাদের পা প্রায় হাঁটু পর্যন্ত গেঁথে যাচ্ছিল। এদিকে দুপুরের রোদ একটু কমে আসার পর এনভায়রনমেন্টটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে। বিকালের দিকে সমুদ্র থেকে হালকা বাতাস বইতে থাকে আর চারপাশে একটা শান্ত ভাইবস তৈরি হয়। আমরা তখনও বিচ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কখনো পানির ধারে, কখনো সবুজ ঘাসের উপরে বসে। এখানে আসার সময় আমরা যে শুকনো খালটা দেখছিলাম সেটা জোয়ারের পানিতে এখন ভর্তি হয়ে গেছে। এখান থেকে অনেকেই নৌকাতে করে অনেকেই সমুদ্রের দিক থেকে ঘুরে আসছে। পার পার্সন ছিল 100-200 টাকা করে। জোয়ার চলে আসায় অনেকেই আবার পানিতে নেমে গোসল করছিল আর ছিল অনেক বাতাস। এই সময় সত্যি এখানে বসে থাকতে খুব ভালো লাগছিল। একদিকে ধীরে ধীরে সূর্যটা ডুবে যেতে শুরু করে, আকাশের রং বদলে যায়, নীল থেকে কমলা তারপর লাল হয়ে যায়। এই সময়টা সত্যি অসাধারণ। পাখিরা দল বেঁধে উড়তে থাকে আকাশে আর সেই দৃশ্য পুরো জায়গাটাকে একদম ম্যাজিক্যাল করে তোলে। সন্ধ্যার সময় পানি ধীরে ধীরে তীর থেকে এগিয়ে আসে, হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একটা পারফেক্ট মোমেন্ট। দিনের শেষে আমরা শুধু বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই জায়গাটা শুধু ঘুরে দেখার না, এই জায়গাটা ফিল করারও। সকালবেলা এই খালটাতে আমরা দেখেছিলাম পানি একেবারেই ছিল না, পুরোই শুকনো ছিল। এই বিকালে এই সন্ধ্যার আগে আগে এখানে আসলে জোয়ারের পানি চলে এসছে। কিছু কিছু মাছ ধরার ট্রলারও এসছে। আমরা আশেপাশে অনেক বক দেখতে পাচ্ছিলাম যারা এই মাছ খাবার জন্য ওয়েট করছিল। তো এদিকে মোটামুটি সন্ধ্যা নেমে আসছে, সূর্য অস্ত যাচ্ছে দূরে। এই সময়টাতে এই গুলিয়াখালী বিচটা থেকে সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে আমাদের কাছে মনে হয়েছে গুলিয়াখালী বিচটা খুবই আন্ডাররেটেড একটা টুরিস্ট প্লেস বাংলাদেশের জন্য। আরেকটা জিনিস মনে হয়েছে, এখানে আমরা অনেকেই ঘুরতে যাই। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে চারিদিকে আমাদের মতো কেউ না কেউ আসলে চারিদিকে ময়লা আবর্জনা, বিভিন্ন রকমের প্লাস্টিক, চিপসের প্যাকেট, পানির বোতল এগুলো ফেলে রেখে আসলে জায়গাটাকে খুবই নোংরা করে রেখেছেন। তো আসলে এই জায়গাটা যদি এরকম ময়লা না থাকতো তাহলে দেখতে কতটুকু সুন্দর লাগতো, আরো কত সুন্দর লাগতো। আমরা হয়তো বিভিন্ন রকম ভিডিওতে দেখি, বিভিন্ন রকম ভাবে এক একজন আসলে দেখান। তো আসলে জিনিসটা জায়গাটা দেখতে কেমন লাগে। তো আমরা যেন আসলে এগুলো আমাদের দেশেরই সম্পদ,
আমরা যেন চেষ্টা করি, আমরা যেন সবাই সচেতন হই, আমরা যেন চেষ্টা করি জায়গাগুলোকে পরিষ্কার রাখার জন্য। এতে করে আমাদের সুবিধা, আমাদের আশেপাশের সব মানুষের সুবিধা, পরিবেশের সুবিধা। জোয়ারের পানি এখন অনেক দূর পর্যন্ত চলে এসছে। আমরা যখন দুপুরের দিকে দেখাচ্ছিলাম তখন আপনারা দেখেছিলেন যে এই জায়গাগুলো একেবারেই শুকনো ছিল। আমাদের আশেপাশে অনেকেই তাদের মতো করে সময় কাটাচ্ছিলেন। সমুদ্র থেকে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস ভেসে আসছে, এদিকে এখানে বসে থাকতেই বা হেঁটে বেড়াতেই ভালো লাগছিল। সূর্য এখন পুরোপুরি ডুবে গেছে, অন্ধকার নেমে এসছে প্রায়। দিগন্তের, সমুদ্রের দিগন্তে কিছু আলো আছে এখনো। তো এবার আমাদের ফেরার পালা। এখানে আপনাদের প্রতি আমাদের আরো একটি সাজেশন থাকে, জায়গাটাকে অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যেটা বললাম তা তো থাকলোই। প্লাস যদি গুলিয়াখালী সি বিচে আপনারা ঘুরতে যেতে চান, আমার মনে হয় আপনারা বিকালের দিকে যাবেন, যেহেতু আমরা দুপুরে এসেছিলাম, দুপুরে প্রচন্ড রোদ এবং অনেক গরম ছিল। তো যদি আপনারা বিকালের দিকে যান, যে একেবারে সূর্যটা একটু সূর্যের তাপটা একটু কমে আসবে, ওই সময়টাতে খুবই ভালো লাগে জায়গাটা। এটা একটা অন্যরকম জায়গা। এটা কক্সবাজার বা সেন্ট মার্টিন থেকে একেবারে একটু অন্যরকম। আর যদি আপনারা এখানে যান, আপনারা যদি পার্সোনাল কার নিয়ে যান তাহলে ভালো। আর যদি পার্সোনাল গাড়ির ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো সিএনজি বা অটো রিক্সা রিজার্ভ করে যাবেন। এতে করে সুবিধা হবে আপনাদের, কেননা আমরা যখন ফিরে যাচ্ছিলাম, এখন এই সন্ধ্যার পরে আমরা যখন ফিরছিলাম, তখন আমরা আসার সময় আপনারা সকালে দেখেছিলেন যে প্রচুর পরিমাণ সিএনজি স্ট্যান্ডে, প্রচুর পরিমাণ সিএনজি এবং অটো ছিল। কিন্তু আমরা যখন ফিরছিলাম সন্ধ্যার পর, তখন আসলে কোনো সিএনজি আমরা ওখানে পাচ্ছিলাম না। প্রচুর মানুষ ছিল। হতে পারে এটা আমরা হয়তো ওই দিন পাইনি বা অন্য দিন থাকে কিনা জানি না, বাট আমরা আসলে ওই দিন পাইনি সিএনজি। এবং এতে করে আমাদেরকে প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টা, 1.5 ঘন্টার উপরে আমাদেরকে আসলে হাঁটতে হয়েছিল। আর ওইদিকে অন্ধকার জায়গা। তো এই ক্ষেত্রে আপনি যদি সূর্যাস্তটা উপভোগ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই এই সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে রাখতে হবে, অথবা আপনাকে সূর্যাস্তের আগেই ব্যাক করতে হবে। তো আমাদের মনে হয় যেহেতু আপনারা এতটা দূরে এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশ বা সময় উপভোগ করতে গিয়েছেন, তো সূর্যাস্তটা উপভোগ করে আসাটাই ভালো। আর এই ক্ষেত্রে আমরা ওই যেটা দেখেছিলাম যে অন্ধকারে প্রচুর মানুষ আমাদের সাথে, আমরা হেঁটে হেঁটে ফিরছিলাম। তো অনেক দূর পর্যন্ত আমরা হেঁটে আসার পর একটা অটো পাই, যেহেতু আসলে আশপাশে কিছুই পাওয়া যাচ্ছিল না তখন। তো আপনারা জানেন যে সকালে আমরা যখন যাই তখন ভাড়া ছিল পার পার্সন, ওই সিএনজিতে আমরা গিয়েছিলাম, পার পার্সন 40 টাকা করে, সম্ভবত 40 বা 50 টাকা করে নিবে। তো কিন্তু আমরা ফিরে আসার সময় অটো রিক্সা আমাদের থেকে 400 টাকা করে নেয়, যেটা আমাদেরকে বাস স্ট্যান্ডে বা বাজারে নামিয়ে দেয়, সীতাকুণ্ড বাজারে। পরবর্তীতে আমরা সীতাকুণ্ড বাজার থেকে বাস নিয়ে আবার ফিরে আসি চট্টগ্রামে। তো আপনারা যদি চট্টগ্রামে আসেন, আমাদের রেকমেন্ডেশন থাকবে গুলিয়াখালী সি বিচটা অবশ্যই আপনারা ঘুরে দেখে যেতে ভুল করবেন না। আর আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।